বিশ্বজয়ী সম্রাট যার নাম শুনলে কাঁপত রাজ্য, যিনি তরুণ বয়সে জয় করেছিলেন পৃথিবীর অর্ধেক। তিনি মৃত্যুর আগে বলেছিলেন তিনটি অদ্ভুত ইচ্ছে রয়েছে তার। খ্রিস্টপূর্ব ৩২৩ সাল। ব্যাবিলনে অসুস্থ হয়ে পড়েছেন আলেকজান্ডার। সাম্রাজ্য বিশাল, সৈন্য অগণিত, ধন সম্পদের পাহাড়। তবুও মৃত্যু সামনে দাঁড়িয়ে। মৃত্যুর আগে তিনি তার সেনাপতিদের ডাকলেন এবং বললেন, আমার মৃত্যুর পর তিনটি কাজ করবে তোমরা। প্রথম ইচ্ছা, আমার কফিন বহন করবে রাজ্যের সেরা ডাক্তাররা। সেনাপতিরা অবাক। সম্রাট ব্যাখ্যা করলেন, মানুষ যেন বুঝতে পারে পৃথিবীর সেরা চিকিৎসকরাও মৃত্যুকে থামাতে পারে না। দ্বিতীয় ইচ্ছা হলো, আমার কফিন বহন করার সময় আমার অর্জিত সব সোনা রূপা ধন সম্পদ পথে ছিটিয়ে দিতে দিতে নিয়ে যাবে। তিনি বললেন, মানুষ যেন বুঝতে পারে সারা জীবন যা সংগ্রহ করেছি তার একটাও আমার সাথে যাচ্ছে না। আলেকজান্ডার দ্য গ্রেটের তৃতীয় ইচ্ছা ছিল এরকম। তিনি বললেন, আমার দুহাত কফিনের বাইরে ঝুলিয়ে দিও। সেনাপতিরা স্তব্ধ। সম্রাট বললেন, আমি খালি হাতে এসেছিলাম, খালি হাতেই চলে যাচ্ছি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষও শেষে শূন্য হয়ে যায়। বিশ্বজয়ী আলেকজান্ডার, যিনি পৃথিবী জয় করেছিলেন, তিনি মৃত্যুর আগে শিখিয়ে গেলেন, ক্ষমতা থাকবে না, ধন থাকবে না, শরীর থাকবে না, শেষে থাকবে শুধু তোমার কাজ, তোমার চরিত্র, তোমার ইতিহাস। তুমি কি জয় করেছো তা গুরুত্বপূর্ণ নয়, তুমি কি রেখে যাচ্ছ সেটাই আসল। কিন্তু বাস্তবে কি হচ্ছে? আমরা রেখে যাচ্ছি সব আকাম কুকাম এবং যত সব নিন্দনীয় কাজ, গর্হিত কাজ করে যাচ্ছি। অন্যায়, অবিচার, পাপাচারে লিপ্ত হচ্ছি প্রতিনিয়ত। সম্পদের পাহাড় গড়ছি যেন তেন ভাবে। আমরা কি আলেকজান্ডারের সেই গল্প থেকে কোনো শিক্ষা নিতে পেরেছি? শিক্ষা নিতে পেরেছি পৃথিবীতে চলমান সব বড় বড় ধর্মীয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে? শিক্ষা নিতে পেরেছি নৈতিকতা থেকে? পারিনি। আমরা নিজেকে নিয়ে গেছি এক অনন্য উচ্চতায়, যেন পৃথিবী সব। পৃথিবীতে আমি অমর হয়ে থাকবো, কখনো মরবো না। পৃথিবীতে আমি ধনী হব, কোটি কোটি বছর বেঁচে থাকবো খেয়ে পড়ে, এমন সম্পদ আমার প্রয়োজন। কিংবা আমি মরে গেলেও যেন এই সম্পদ আমার সাথে কবরে নিয়ে যাব, এমন ধ্যান ধারণা আমাদের মধ্যে গেঁথে গেছে। তাই আসুন, আলেকজান্ডারের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। পৃথিবী ক্ষণস্থায়ী। পৃথিবীতে আপনি রিক্ত হস্তে এসেছিলেন এবং সেভাবেই চলে যাবেন। যেভাবে এসেছেন খালি হাতে সেভাবেই চলে যাবেন। শুধু থেকে যাবে আপনার গুণগুলো। তাই মানুষ বয়সে বাঁচে না, কর্মে বাঁচে। কর্ম দিয়ে বাঁচুন, সুকর্ম করুন, সৎ পথে থাকুন, সুপথে চলুন।